আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালাতু আসসালামু আলাইকা আশরাফুল আম্বিয়া খাতামান নবীন। প্রিয় হাজিরিন, আমরা আসলে অনেকে মুরিদ হই বা অনেকে বলি আমি অমুক দরবারের মুরিদ, অমুক তরিকার মুরিদ, এই সিলসিলার আমি। কিন্তু কি আমার মনে বড় কষ্ট, তরিকাতের কথা বলে কিন্তু তরিকাতের আমল নেই, তরিকাতের আলোচনাও কম, তরিকাতের আমলও কম। এই জন্য আমি আপনাদের সম্মুখে আপনাদের খিদমতের জন্য আমি নালায়েক খাকসার কাঠা গুনাগার খাসিয়াল দরবার থেকে সামান্য কিছু কিছু আমলের কথা আপনাদের খিদমতের জন্য পেশ করতেছি। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আমাদের সকলকে যেন এই আমলগুলো করার তৌফিক দান করে, বলেন আমিন। তো আসুন, আজকে আলোচনা করব চিশতিয়া তরিকার 10 লতিফার সম্পর্কে কিছু আলোচনা করব। চিশতিয়া তরিকার 10 লতিফার সম্পর্কে কিছু আলোচনা করব। এই লতিফার সূক্ষ্ম স্থানসমূহের নাম ও স্থান ও সবক খেয়াল রাখবেন। সূক্ষ্ম স্থান সমূহের নাম, স্থান ও সবক। কলব বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এই কলব লতিফা হচ্ছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এটাকে বলা হয় কলবে তওবার মুরাকাবা। কিসের মুরাকাবা? কলবে তওবার মুরাকাবা। আবারও মুখস্থ করে নেবেন, কলবে তওবার মুরাকাবা। 1 নম্বরে, নাম্বার 1, কলবে তওবা। এই কলব থাকে বাম স্তনের 2 আঙ্গুল নিচে, যেটাকে বলা হয় কলবে তওবার মুরাকাবা। অর্থ গুনাহ হইতে ক্ষমা চাওয়া ও গুনাহের প্রতি অনুশোচনা করিয়া মুরাকাবা করা। 2 নম্বর হচ্ছে রূহ। এই রূহ স্থান হচ্ছে ডান দুধের 2 আঙ্গুল নিচে, অর্থাৎ ডান স্তনের 2 আঙ্গুল নিচে। এটাকে বলা হয় রুহে ইনাবাত। এই রুহে ইনাবাতের মুরাকাবা অর্থ দুনিয়ার সকল বস্তুর মায়া ছাড়িয়া আল্লাহ তাআলার দিকে ধাবিত হওয়া, মুরাকাবা করা। আল্লাহ তাআলার দিকে ধাবিত হওয়ার মুরাকাবা করা। 3 নম্বর হচ্ছে শের। শের জুহুদ বলা হয় এটাকে। এই শের হচ্ছে বাম দুধের 2 আঙ্গুল উপরে, বক্ষের দিকে সামান্য ঝুঁকানো। বক্ষের দিকে সামান্য ঝুঁকানো। আবার বলতেছি, আপনারা বারবার এটা রিপ্লাই করে করে শুনবেন। 3 নম্বর হচ্ছে শের। শের হচ্ছে বাম স্তনের 2 আঙ্গুল উপরে, বক্ষের দিকে সামান্য ঝুঁকানো। এটাকে বলা হয় শেরে জুহুদের মুরাকাবা। শেরে জুহুদের মুরাকাবা। আবারও বলতেছি, শেরে জুহুদের মুরাকাবা। শেরে জুহুদের মুরাকাবা। বক্ষের দিকে সামান্য ঝুঁকানো, শেরে জুহুদের মুরাকাবা। অর্থ প্রয়োজনের অতিরিক্ততার আশা পরিত্যাগ করিয়া আল্লাহ তাআলার দিকে ধাবিত হওয়ার মুরাকাবা করা। আবার শুনুন, শের বাম স্তনের 2 আঙ্গুল উপরে, বক্ষের দিকে সামান্য ঝুঁকানো, শের জুহুদের মুরাকাবা। অর্থ প্রয়োজনের অতিরিক্ততার আশা পরিত্যাগ করিয়া আল্লাহ তাআলার দিকে ধাবিত হওয়ার মুরাকাবা করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নম্বর 4 নম্বর হচ্ছে খফি লতিফা। কি লতিফা? খফি। আবারও বলি, খফি লতিফা। এই খফি লতিফার স্থান হচ্ছে কপালের মধ্যভাগে। কপালের মধ্যভাগে। কপালের মধ্যভাগে। খফিতে ওয়ারার মুরাকাবা। খফিতে ওয়ারার মুরাকাবা। অর্থ সন্দেহযুক্ত মাল হইতে পরহেজ করা। এই
কুরিফুকে দমন করিয়া আল্লাহ তাআলার দিকে ধাবিত হওয়ার মুরাকাবা করা। আবার বলতেছি, খফি। খফি হচ্ছে কপালের মধ্যভাগে খফিতে ওয়ারার মুরাকাবা, অর্থ সন্দেহযুক্ত মাল হইতে পরহেজ করা। এই কুরিফুকে দমন করিয়া আল্লাহ তাআলার দিকে ধাবিত হওয়ার মুরাকাবা করা। আল্লাহ কবুল করুক। 5 নম্বর হচ্ছে আকফা। 5 নম্বর হচ্ছে আকফা। এই আকফা হচ্ছে মাথার তালুতে নরম স্থানে। কোথায়? আকফা হচ্ছে মাথার তালুর নরম স্থানে। আবার বলতেছি, 5 নম্বর আপনার 5 নম্বর লতিফা হচ্ছে আকফা। এই আকফা লতিফা হচ্ছে মাথার তালুর নরম স্থানে। আকফায় শকরের মুরাকাবা। আকফায় শকরের মুরাকাবা। আবারও বলতেছি, আকফায় শকরের মুরাকাবা, অর্থ আল্লাহ যখন যে অবস্থায় রাখেন উহার কৃতজ্ঞতা প্রকাশ করিয়া আল্লাহ তাআলার দিকে ধাবিত হওয়ার মুরাকাবা করা। আবারও বলছি, আকফায় শকর। এই আকফা মাথার তালুর নরম স্থানে। আকফায় শকরের মুরাকাবা, অর্থ আল্লাহ যখন যে অবস্থায় রাখেন উহার কৃতজ্ঞতা প্রকাশ করিয়া আল্লাহ তাআলার দিকে ধাবিত হওয়ার মুরাকাবা করা। 6 নম্বরে হচ্ছে নফস। 6 নম্বর লতিফার নাম হচ্ছে নফস লতিফা। এই নফস লতিফা থাকে হচ্ছে নাভিতে, যাকে বলা হয় নফসে তাওয়াক্কুলের মুরাকাবা করা। এই নফসে তাওয়াক্কুলের মুরাকাবা, অর্থ বিপদ আপদ বালা মুসিবত সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করিয়া নিজ মনকে আল্লাহ তাআলার দিকে ধাবিত করিবার মুরাকাবা করা। আবার বলছি, নফস নাভিতে, নফস নাভি মূলে। এই নফসে তাওয়াক্কুলের মুরাকাবা, অর্থ বিপদ আপদ বালা মুসিবত সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করিয়া নিজ মনকে আল্লাহ তাআলার দিকে ধাবিত করিবার মুরাকাবা করা। 6 নম্বর লতিফা। এবার 7 নম্বরে আসেন, আতশ। 7 নম্বর হচ্ছে আব। 7 নম্বরে কি? আব। আব অর্থ পানি। আব অর্থ কি? আবার বলছি, আব অর্থ কি? পানি। 7 নম্বর লতিফা। এই 7 নম্বর লতিফার অর্থ, 7 নম্বর লতিফা হচ্ছে আব। আব অর্থ হচ্ছে পানি। আবে কানায়াত। এই আবে কানায়াতের মুরাকাবা, অর্থ অল্পতে তুষ্ট থাকিয়া মনকে আল্লাহ তাআলার দিকে ধাবিত করিবার মুরাকাবা করা। আবারও বলছি, প্রিয় হাজিরিন, আপনাদের খেদমতের জন্য আবারও আমি কথাগুলো বারবার বলতেছি, যাতে আপনাদের বুঝতে এবং মুখস্থ করতে এবং অনুযায়ী আমল করতে সহজ হয়। 7 নম্বর হচ্ছে, 7 নম্বর লতিফার নাম হচ্ছে আব। আর এই আব অর্থ হচ্ছে পানি। আবে কানায়াতের মুরাকাবা, অর্থ অল্পে তুষ্ট থাকিয়া মনকে আল্লাহ তাআলার দিকে ধাবিত করিবার মুরাকাবা করা। 8 নম্বর হচ্ছে আতশ। আতশ অর্থ আগুন। আতশ অর্থ কি? আতশ অর্থ আগুন। 8 নম্বর লতিফা আতশ অর্থ আগুন। আতশে তাসলিমের মুরাকাবা, অর্থ ক্রোধ ও অহংকারকে দমন করিয়া আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ করিয়া মনকে আল্লাহ তাআলার দিকে ধাবিত করিবার মুরাকাবা করা। আবার বলছি আপনাদের খেদমতের জন্য, 8 নম্বর হচ্ছে 8 নম্বর লতিফা, যার নাম হচ্ছে আতশ। নাম কি? আতশ অর্থ আগুন। আতশে তাসলিমের মুরাকাবা, অর্থ ক্রোধ ও অহংকারকে দমন করিয়া আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ করিয়া মনকে আল্লাহ তাআলার দিকে ধাবিত করিয়া
মুরাকাবা করা। 9 নম্বর খাক। 10 লতিফার 9 নম্বর লতিফার নাম হচ্ছে খাক। এই খাক অর্থ হচ্ছে মাটি। খাকে হৃদার মুরাকাবা অর্থ ভালো মন্দ সুখ দুঃখ সব কিছুই আল্লাহ তাআলার তরফ হইতে হয়, ওহাতে সন্তুষ্ট থাকিয়া মনকে আল্লাহ তাআলার দিকে ধাবিত করার মুরাকাবা করা। আবার বলছি, 9 নম্বর লতিফা হচ্ছে খাক। খাক অর্থ মাটি, খাকে হৃদার মুরাকাবা অর্থ ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু আল্লাহ তাআলার তরফ হইতে হয়, ওহাতে সন্তুষ্ট থাকিয়া মনকে আল্লাহ তাআলার দিকে ধাবিত করার মুরাকাবা করা। এইবার আসেন 10 নম্বর লতিফা। এই 10 নম্বর হচ্ছে বাদ অর্থ বাতাস। বাদে সবরের মুরাকাবা। বিপদ আপদ বলা মুসিবত, আবার বলছি বিপদ আপদ বালা মুসিবত সর্ব অবস্থায় সবর এখতিয়ার করিয়া মনকে আল্লাহ তাআলার দিকে ধাবিত করিবার মুরাকাবা করা। আবার বলছি 10 নম্বর লতিফা বাদ। আব আতস খাক বাদ। এই বাদ অর্থ বাতাস। বাদে সবরের মুরাকাবা মুরাকাবা বিপদ আপদ বালা মুসিবত সর্ব অবস্থায় সবর এখতিয়ার করিয়া মনকে আল্লাহ তাআলার দিকে ধাবিত করিবার মুরাকাবা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 10 লতিফার আমল করে, প্রিয় হাজেরিন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা সকলের খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে এই আমলগুলো আপনি মুখস্থ করবেন, কিন্তু কি অবশ্যই এই আমলের খায়ের ও বরকত পাওয়ার জন্য আপনার একজন হক্কানি আল্লাহ লোকের হাতে কি বায়াত গ্রহণ করা। এই জন্য আপনার যাকে মন চায় একজন হক্কানি আলেমের কাছে গিয়ে বায়াত গ্রহণ করে এই আমলগুলো আস্তে 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 হুজুরের কাছ থেকে নিয়ে নেবেন। তাহলে আপনার যদি মুখস্থ থাকে, হুজুর যখন আপনারে এক এক করে আমলগুলো দেবেন, তখন আপনি সহজে আমলগুলো মুখস্থ করে হুজুরের সবকগুলো বা এই তরিকার সবকগুলো ঠিক মতন আমল করে আপনার মুর্শিদ কিবলার কাছে প্রেজেন্ট করতে পারলে অল্প সময় আপনি সামনের দিকে অনেক অগ্রসর হতে পারবেন। এই জন্য খাসিয়ালের আমার আব্বা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহে তিনি একটা ছন্দ বলতেন আমার কাছে প্রায়ই। আল্লাহ, যখন আব্বাজান রহমতুল্লাহ আমি ক্লাস করতাম, তখন আব্বাজান রহমতুল্লাহ আমার কাছে মাঝে মাঝে এই সবকটা বলতেন। আপনারা একটু মুখস্থ করবেন সবকটা। কলবে তওবা রুহে ইনাবাত সেরে জুহুদ জানো বরাবর, খফিতে ওয়ার আকফায় শকর নফসে তাওয়াক্কুল জানো নেকার, আবাতস খাকবাত আরবায়া নাসার, 10 মুকাম আছে মানব দেহেরি মাজার। এই 10 মুকাম হতে যখন জিকির জারি হইবে, তামা মজুদ হইতে তখন জিকির জারি হইবে। তামা মজুদ হইতে যখন জিকির জারি হইবে, তামাম সিজের জিকির তখনই শুনিতে পাইবে। এসব পাইবে মুর্শেদেরই চরণ সেবায়, মুর্শেদের চরণ সেবা ব্যতীত নসিবে কাহার নাহি হয়। প্রিয় হাজিরিন, যে কথাগুলো বললাম আমলের নিয়তে সকলে শুনবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আহলে সুন্নাতুল জামাতের পাবন্দী হয়ে কোরআন এবং হাদিসের খেদমত করে আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়ার থেকে কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। বলেন আমিন। আর সকলে দোয়া করবেন খাসিয়াল আব্দুস সালাম শাহ রহমতুল্লাহ আলাইহে জামিয়া দিনিয়া মাদ্রাসার খেদমত এবং যতটুকুন করা দরকার আল্লাহ যেন তার থেকে আরও বেশি আমাদের দিয়ে করান, এবং এখান থেকে যেন এই মাদ্রাসা যেন এলমে মারেফতের একটা খাজানা বা কাঞ্জুল আল্লাহ করে দেন, যে এখান থেকে কিয়ামত পর্যন্ত যিনি হক সিলসিলার উপরে সকলে আমল করে করে এখান থেকে আল্লাহ ওয়ালা এবং হক্কানি আলেম আল্লাহ তৈরি করার তৌফিক দান করেন। সকলে আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সেই
প্রতিষ্ঠান খাসিয়াল আব্দুস সালাম শাহ রহমতুল্লাহ জামিয়া দিনিয়া মাদ্রাসা এবং খাসিয়াল দরবারের পক্ষ থেকে সামান্য একটু খিদমত করলাম। আল্লাহ যেন কবুল করে এবং আপনারা সকলে দরবারের জন্য, মাদ্রাসার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার আহলে বায়াত যারা আছে সকলের জন্য দোয়া করবেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।